আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে যে হাজির হলাম, সেটা কারণ হচ্ছে আপনার অনেকে বলছিলেন যে ভাইয়া মুরগিগুলো অনেক পাতলা করে দেন, অনেক ঘন হয়ে গেছে। তো মনে করেন মুরগিগুলোকে পাতলা করে দিয়েছি, আপনার 12টা করে একটা খোপে দিয়েছি, ঠিক আছে। আর মাশাআল্লাহ ওদের সাইজগুলো দেখেন, আগের থেকে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আর কিছুগুলো আপনার আছে এখনো পশম টসম ঠিক করে ওঠে নাই। ওই যে পিছনেটা দেখেন, মাশাআল্লাহ দিলে প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পশমই ওঠে নাই। ভালো সাইজের হবে ইনশাআল্লাহ। আর এই যে এখানে আছে একটা, তারপরে আবার এই যে এখানে রাখছি ওই যে। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাকের মতন চলতেছে, খালি হালকা একটু সমস্যা আছে ঠান্ডার। তো এখন যে ওয়েদারটা চলতেছে, এই ওয়েদারটা অনেক খারাপ, যার কারণে এরকম চলতেছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই সমস্ত মুরগিগুলা, যেগুলো বলছিলাম সেল দিয়ে দিব মাংসের জন্য বাজারে। তো এখন মনে করেন 3-4 দিন আগে আমি এদেরকে ওয়েট নিয়েছিলাম। তো আপনার সবগুলা মিলাইয়া, এই যে চার কোপেরগুলো মিলাইয়া প্রায় 24 কেজি 400 গ্রামের মতন হয়েছিল। যেহেতু আপনার এখানে মুরগিও আছে, আর মোরগের ওজনগুলো একটু বেশি আসছে, যেমন 2টা মুরগি প্রায় 1.5 কেজি হয়ে যায়, এরকম কিছু একটা। আর মুরগির ওয়েট তো সময় লাগে, যার কারণে মুরগির ওয়েট এরকম আসে নাই। তো ওদেরকে মনে করেন আমি আগে বলছিলাম যে আমি কোনো বাজারে কোনো ধরনের বিষ জাতীয় কোনো কিছু ছাড়বো না। তো ইনশাল্লাহ আমি আমার কথার ভিতরে আছি। তো এখন মনে করেন এগুলো দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু ঠান্ডার সমস্যা আছে, তাও মনে করেন আমি কোনো ওষুধ দিতেছি না। এখন যেগুলো চলতেছে, যে দেখতে পাচ্ছেন পানিগুলা, এগুলো সব ভিটামিনের পানি দিছি, মানে ঔষধ। আমার এখান থেকে যাতে বাজারে একটা জিনিস যাবে, যাতে কোনো খারাপ জিনিস না যায়, তো সেই জন্য মনে করেন আমি ভিটামিনের কোর্স করাইতেছি। তো এতদিন তো মনে করেন ভিটামিনের কোনো কোর্স আমি করাইতে পারি নাই, কারণ হচ্ছে মুরগিগুলো একটু সমস্যা ছিল, লাগিয়েই থাকতো। তো এখনও মনে করেন হালকা পাতলা আছে, কিন্তু তারপর আমি মনে করেন এখন ভিটামিনের কোর্সগুলো করাইতেছি। যেহেতু বাজারে মাংসের জন্য দিয়ে দিব, তো সেহেতু এগুলো তো লং লাস্টিংয়ের জন্য না। আর লং লাস্টিংয়ের জন্য হইলে অবশ্যই আমি মনে করেন এইভাবে করতাম হইলে না। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিগুলোর সাইজ হলে কি মনে করেন 2টা মুরগি আপনার প্রায় 800-900 গ্রাম হয়, বা আপনার প্রায় কেজি খানি কাছায় যায়। আর এগুলো থেকে মোরগ যেগুলো আছে, এগুলোর ওয়েটগুলো অনেক বেশি ধরছে আলহামদুলিল্লাহ। তো এখন দেখি কি হয়। একজনের সাথে কথা বলছিলাম, এখন বাজার রেট বুঝে আপনার 580 নাকি 90 করে এরকম চলতেছে। মানে ওনারা আমাদের থেকে কিনবো পাইকার এরকম দাম দিয়ে, তো ওনারা বিক্রি করবো না। তো মনে করেন ওনারা তো প্রায় 700-750 টাকা কেজি দরে সেল করে আমাদের এখানে। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াইল, ঠিক আছে। তো এখানে আপনার মনে করেন দেশি মুরগির চাহিদাটা একটু বেশি বাজারে, যার কারণে একটু দামটাও বেশি। আর আমার এই সমস্ত মুরগি যেগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ মনে করেন সব কিছু ঠিকঠাক মোটামুটি চলতেছে। তো আপনার এখান থেকে কিছু মুরগিকে আমি কুচে বসাইছি, যেমন আমার এখানে ইনকিউবেটর আমি প্রায় 55 মতন ডিম দিছি, ওগুলো ঠিক আছে জমছে। এগুলোর অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছি, একটু সমস্যা আছে ঠান্ডার, তো এর জন্য মনে করেন অ্যান্টিবায়োটিক চলতেছে। এই জন্য ওদেরকে ডিমটা আমি খাবো না, আর আমি বিক্রিও করবো না। ওদের ডিমটা মনে করেন আমি বসাই দিয়েছি, মুরগি কুচে হলে আমি বসাই দিতেছি। কারণ হচ্ছে মনে করেন যত ডিমগুলো খাওয়া যাবে না, তো সেহেতু ডিমগুলো ফালায় এত লাভ নাই। তো মনে করেন ওদের নিচে দিতেছি, ওর নিচে মনে করেন আছে প্রায় 15টার মতন। তারপর ওই যে ওটার নিচে একটা আছে দেখতে পাচ্ছেন, ওইটার নিচে আছে এরকমই 12-13টার মতন এরকম। তারপর এখানে আছে, এইখানে আছে, হ্যাঁ। তো মনে করেন আমি দিয়ে রাখছি এই জন্য, যাতে আমার কিছু মুরগির বাচ্চার অর্ডার আছে, তো ওগুলো পূরণ হয়ে যাবে। আর মনে করেন আমার বাচ্চার ডিমগুলো নষ্ট হইল না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ঝুটিয়ালা মুরগি মারা গেছিল, আপনারা সবাই দেখছিলেন। তো এই যে একটা ঝুটিয়ালা আছে, এখানে আছে এখন মোট আপনার 18টা, একটা খাওয়া হয়েছিল ঘরের জন্য। আর মাশাআল্লাহ এই যে মোরগগুলো যেগুলো দেখতেছেন, এই যে এইগুলা, এটা প্রায় আপনার 1 কেজির উপরে আছে, 1100 গ্রামের মতন আছে। আজকে ওর বয়স হচ্ছে আপনার প্রায় 4 মাস, হ্যাঁ 4 মাসের মতন। তো আশা করি যে মনে করেন ওর সাইজটা আর অনেক বড় হবে। দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে ধরতেছেন এখনই। তারপরে এই যে এখানে আছে 3টা, এখান থেকে মনে করেন এটা ছোট সাইজের হবে, আর বাদ বাকি এগুলো সব বড় সাইজেরই আছে, মানে ওরা ঠিক মতন দাঁড়াইতে পারে না এই খাঁচার ভিতরে। তারপরে এই যে এখানে আছে 2টা মোরগ, এখানে আছে একটা মুরগি। মানে এখানে রাখার কারণ হচ্ছে ওরা একটু মারা টানা বেশি করে, যার কারণে ওই যে পশম পিছনের লেঞ্জুর টেঞ্জুর খায়া ফেলে, আবার রক্ত বের করে ফেলে, যার কারণে আর কিরকম আলাদা করে রাখা। আর কয়েকদিন পরে মনে করেন এগুলোকেও এই করে দেওয়া হবে, দেখা যাক কি হয়। এখান থেকে আমার চিন্তা হবে বড় বড় যে সমস্ত সাইজের মোরগগুলো হবে, যেমন এই যে এটা বড় সাইজের মোরগ হবে, তারপরে এই যে মোরগটা বড় সাইজের হবে, আর এখান থেকে ওই যে ওই পাশে একটা বড় সাইজের হবে। এগুলাকে মনে করেন আমি রেখে দেবো আমার খামারের জন্য। আর সুমন ভাইয়ের ওগুলো তো আছেই, এগুলোও থাকবে। তো এই হচ্ছে মনে করেন আমার খামারের আপডেট। আর আপনার এই সমস্ত মুরগিগুলোকে আমি তো রেখে দিচ্ছি মনে করেন জানেনই আমার ঘরের জন্য। আর সব থেকে মনে করেন এই মুরগিটা আমার কাছে ভালো লাগে, যে হলুদটা। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন খামারটা আল্লাহ যাতে ঠিকঠাক মতন আমাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আর হচ্ছে আপনার যারা যারা মুরগি পালন করে, আল্লাহ সবাইকে মনে করেন ভালোভাবে যেই টার্গেট নিয়ে নামছেন সেটা পূরণ করে তৌফিক দান করেন। আর যাদের যাদের মুরগির সমস্যা চলতেছে, অবশ্যই আপনার ভ্যাকসিন ট্যাকসিন করায় নেবেন, কারণ এই সময়টা অনেক খারাপ, মুরগি টিকানো অনেক টাফ এখনকার সময়।
এই সময় একটু ঠান্ডা মান্ডা এগুলো মুরগি একটু কম বেশি হবেই, তো মনে করেন একটু ওষুধ মেডিসিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এটার একটু হালকা চোখ টোক ফোলা। এখন আরেকটা কোর্স করাইতেছি, যেমন আপনার চুনা পায়খানা করতেছিল, চুনা পায়খানা কোর্স একটা করাইতেছি, তারপরে আপনার ঠান্ডার কোর্স যেটা সেটা করাবো। আর চুনা পায়খানা কোর্স যেটা সেটা হচ্ছে আপনার শেষ হয়ে যাবে কালকেই, 5 থেকে 7 দিন। তো অলরেডি আপনার আজকে 6 দিন হয়ে গেছে, কালকে দিলে 7 দিন শেষ। তারপরে থেকে মনে করেন আপনার 2-1 দিন বা ব্রেক দিয়ে আবার সুমন ভাইয়ের সাথে কথা বলে কীভাবে কী করতে হইব ওইটা অবশ্যই এই কাজটা করবো ইনশাল্লাহ। আর এটা মনে করেন সম্পূর্ণ সেল দিয়ে দেওয়ার পরে মনে করেন এই সমস্ত মুরগিগুলোকে আবার এখানে আস্তে আস্তে দিয়ে দেবে, যাতে একবারে অনেক পাতলা হয়ে যায়। বেশি ঘন করে রাখা যাবে না, যত বেশি ঘন থাকবে মুরগির খাবার দাবার অত বেশি কম পড়বে, মারামারি বেশি করবে, খাবার দাবার কম খাবে। তো মনে করেন এখান থেকে আরও মুরগি আমি সাইড করে দেবো ইনশাল্লাহ। তো এখন আছে 12টা করে, তারপর আমি 6টা করে দেবো। এখান থেকে 6 টাকাটা জাস্ট সেমিভাবেই এইটার ভিতরে ঢুকে যাবো। তাহলে তো মনে করেন 6টা করে ইনশাল্লাহ খুব ভালো একটি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।